আর এই দেখুন চেরি ব্লজমে ভর্তি রাস্তা, যেন সাদা আর গোলাপি ফুলে ভরে আছে। মনে হচ্ছিল ফুলগুলো যেন আমাকে জার্মানিতে ওয়েলকাম করছে। তখন অবশ্য জার্মানির অনেক কিছুই আমি জানতাম না। পরে বুঝলাম স্যাটারডে আর সানডেতে এখানে অনেকেই প্রয়োজন না থাকলে বাইরে বের হন না, সেই জন্য রাস্তাঘাট এতটা চুপচাপ। তাই প্রথম দিকে রাস্তাঘাট এত ফাঁকা ফাঁকা দেখে আমি অবাকই হয়েছিলাম। আমার হাজব্যান্ড বুঝেছিল আমার মনটা খারাপ, তাই আমাকে নিয়ে বাইরে বেরিয়ে গিয়েছিল সেদিন। বাজারে গিয়ে যখন কিছু মানুষ আমি দেখলাম, মনে হলো যাক, জার্মানিতে কিন্তু মানুষ আছে, এমন নয় যে এখানে মানুষ নেই। সেদিন আমি সারা দিন বাইরে ঘুরেছিলাম, ঠান্ডা হাওয়া খেলাম, নতুন নতুন জায়গা দেখলাম, আর ধীরে ধীরে মনে হতে লাগলো হ্যাঁ, এই জায়গাটাকেও একদিন আপন করে নিতে পারবো। আজ এত বছর পরে দাঁড়িয়ে যখন বলি জার্মানিতে আমার বাড়ি, তখন সত্যি ভীষণ ভালো লাগে। সেদিন যে মেয়েটা জার্মানি এসে কাঁদতে কাঁদতে বলেছিল আমি বাড়ি যাব, আজ সেই মেয়েটাই এই দেশটাকে নিজের বাড়ি বলে ভালোবাসে। আর আমাদের সম্পর্কটার কথাও বলতে হয়। আমাদের সম্পর্কটা সুন্দর থাকার একটাই কারণ, হয়তো আমরা দুজনেই একে অপরের ভুল খুঁজে বেড়াই না, একে অপরকে সবসময় বোঝার চেষ্টা করি। সংসারে রাগ, অভিমান, মতের অমিল এসব তো থাকবেই, তাই না? কিন্তু দিনের শেষে আমরা রাগটাকে বড় না করে সম্পর্কটাকেই বেশি মূল্য দিই। জীবন সত্যিই ভীষণ ছোট। আমরা যে মনে করি জীবন অনেক বড়, না, জীবন অনেক ছোট। তাই পাশে যদি এমন একজন মানুষ থাকে যে তোমাকে বোঝে, তোমার মন খারাপের সময় তোমার হাতটা ধরে, তোমার সঙ্গে হাসে, তাহলে অনেক কঠিন পথও সহজ হয়ে যায়। আর বন্ধুত্ব, ভালোবাসা আর আপন মানুষগুলো পাশে থাকলে তো জীবনটা আরও সুন্দর হয়ে ওঠে। আজ পুরনো এই ভিডিওগুলো দেখতে দেখতে মনে হলো আপনাদের সঙ্গেও এই স্মৃতিটুকু ভাগ করে নিই, যে জার্মানিতে একদিন এসে আমি কেঁদেছিলাম, এত কেঁদেছিলাম ভেবেছিলাম এখানে আর থাকতেই পারবো না। আজ সেই জার্মানি আমার বাড়ি। তো এটা একদম আমার বাড়ির সামনে, বাজার করে এসে দুজনে মিলে আমার বাড়ির সামনেটায় দাঁড়িয়েছিলাম, একটু গল্প করছিলাম, একটু আনন্দ করছিলাম। তারপর ও আমাকে বলছিল বাইরের প্রকৃতিটাকে দেখো, অনুভব করো, কি সুন্দর। রাস্তার মধ্যে চেরি ফুলে ভর্তি ছিল, কত যে নানা রকমের ফুল ছিল, সব ফুলের হয়তো আমি নামও জানি না। অপূর্ব সুন্দর একটা মিষ্টি গন্ধ বাতাসে সবসময় ভেসে আসছিল। এই সব দেখে কিন্তু আস্তে আস্তে আমার ভালো লাগা শুরু হয়ে গিয়েছিল। আর এই যে আমার বাড়ির পিছনে চেরি গাছটা, জীবনের গল্পগুলো বোধহয় এমনই, প্রথমে অচেনা, তারপর ধীরে ধীরে খুব আপন হয়ে যায়।